দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল দিয়ে গিয়েছে, তো এই পার্সেলটি এখন আনবক্সিং করিনি। এখান থেকে সোজা গাছ শুরু, পুরো টানা ও মাথা পর্যন্ত। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আজকে তো বাড়ি যাব, বৃহস্পতিবার আজকে। তো এখন 10টা বাজতে যায় আর বের হয়ে গিয়েছি অলরেডি। আর আমার ছোটো শালার তো বিয়ে হয়ে গিয়েছে, 6-7 দিন মতো হয়ে গিয়েছে, 1 সপ্তাহ এরকম। বৃহস্পতিবার এসেছিলাম সন্ধ্যাবেলা, তো বৃহস্পতিবার সকালে চলে যাচ্ছে, তো প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আর সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ি দিকে যাই। দেখবে গাড়ি চলে এসছে, এখানে বাড়ি যাচ্ছি। টাটা করে দে সবাই, টাটা টাটা। টাটা করে দে না, নিতে যা যা এখন যা, আলো আসা যাবে। না ঠিক আছে, আন্তার ভেতর রাস্তা পড়ে যায়, এখানে সিলেক্ট হয়ে পড়ে যায়, তো পুরো খেয়াল থাকবি, বুঝতে পারি না। চলো গাইস, ছোটো শালার বিয়ের উপলক্ষে টানা 1 সপ্তাহ শ্বশুর বাড়ি থাকলাম, তো বিয়ে হয়ে গিয়েছে আর বাড়ি চলে আসলাম। তো আবারও যাওয়া হবে 10 দিন পর, কারণ আমার ছোটো শালার মাসুদ, তো সে তো 2 দিন থাকবে শ্বশুর বাড়ি, 2 দিন থেকে চলে আসবে। আর বউ যখন 9 দিন পর আসবে, তো তখন আমরা আবার যাব। তো বারুইপুরে মেলা হচ্ছে, মিনুর মেলা, তো এই মেলা 1 মাস চলতেই থাকে। তো যখন আসবে তখন আবার 10 দিন পর যাব শ্বশুর বাড়ি, গিয়ে মেলা থেকে ঘুরে আসবো। দেখো ঈশান যারা এসে খেলা করছে এখানে, এখন জামা প্যান্ট কিছু খুলেনি, খেলা করছে। ঈশান জামা প্যান্ট খুলে দে। গাইস, আজকে কি রান্না হচ্ছে বাড়িতে তোমাদেরকে একটু দেখাই। দেখো এটা গাছের পুঁইশাক, এটা আমাদের গাছের পুঁইশাক, ঠিক আছে, ছাদ থেকে পেড়েছে পুঁইশাক, কচ্চি পাতা, দেখো ছোট ছোট পাতা, কচ্চি পাতা। আর এখানে একটা মাছ এনেছে আব্বা, দেখো মাছ এনেছে একটা। আর এখানে পটল রয়েছে, তারপর এখানে সবজি রয়েছে, পাতাকপি রয়েছে, কড়াই রয়েছে, ধনে পাতা। তো এই হলো আজকে বাজার, খাওয়া দাওয়া হবে দুপুরে। গাইস দেখো ঈশান নানার বাড়ি থেকে এসে খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি মা এখনই স্কুল থেকে নিয়ে এসছে, তো সেই খিচুড়ি ঈশান বসে বসে খাচ্ছে। ঈশান তুমি খিচুড়ি খাচ্ছ? হ্যাঁ ঈশান, খিচুড়ি খাচ্ছিস বসে বসে? কি হলো, রাগ করেছিস নাকি? ঈশান তুই রাগ করেছিস, কথা বলিস না? মন খারাপ নাকি তোর? বলবি তো। গাইস চলো তোমাদেরকে একটু ছাদের উপর থেকে ঘুরিয়ে আনি, ছাদের উপর অনেকদিন আসা হয় না, তো শ্বশুর বাড়ি ছিলাম 1 সপ্তাহ মতো, সেই জন্য আর কি। তো গাইস দেখো এই হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা। শসা গাছগুলো দেখো, শসা গাছগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ প্রত্যেকটি শসা গাছের মধ্যে কিন্তু ফুল হয়েছে। দেখো হলুদ ফুল, প্রত্যেকটি শসা গাছের মধ্যে কিন্তু প্রচুর ফুল দেখতে পাচ্ছি এখানে। দেখো ফুলগুলো খুব সুন্দরভাবে হয়ে উঠেছে, আর ফুলের পরিমাণ কিন্তু বেশি, এবং ফল কিন্তু বেশি হবে। ফুল যত হবে ফল তত বেশি হবে। তো শসা গাছগুলো ভালোই বেড়ে উঠেছে, আর প্রচুর পরিমাণে এখানে ফুল দেখতে পাচ্ছি। দেখো এখান থেকে শসা গাছ শুরু, পুরো টানা ও মাথা পর্যন্ত প্রচুর শসা গাছ রয়েছে এখানে। আর এই জায়গাটা ফাঁকা ছিল, কড়াই গাছ ছিল, কড়াই গাছগুলো মরে গিয়েছে। আবার এখানে অন্য গাছ দিয়েছে, বেগুন গাছ দিয়েছে এখানে, ঠিক আছে। আর এদিকেও শসা গাছ দিয়েছে দেখো, আর এখানে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি। চলো ওদিক থেকে ঘুরে আসি একটু। গাইস দেখো এখানে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, দেখো কত বড় বেগুন। এখানে একটা বেগুন দেখতে পাচ্ছি, এখানে একটা বেগুন দেখতে পাচ্ছি, ফুলও হয়েছে ভালো। আর এদিকে কি অবস্থা চলো দেখে আসি। গাইস দেখো এখানে আরও অন্যান্য গাছ রয়েছে, বিশেষ করে এখানে ঝাল গাছ রয়েছে। দেখো ঝাল গাছে কিন্তু ঝাল হয়েছে প্রচুর, দেখো ঝাল হয়েছে, বড় বড় ঝাল হয়েছে, এগুলো খাওয়ার উপযুক্ত এখন। এদিকে ঝাল গাছ, এগুলো সব ঝাল গাছ, একটা ঝাল গাছ, একটা ঝাল গাছ, একটা ঝাল গাছ, একটা ঝাল গাছ, এখানেও ঝাল গাছ, দেখো ফুল হয়েছে ভালো। আর এখানে কলা গাছ রয়েছে 3-4টা মতো। চলো এদিকে দেখো, এদিকে কিন্তু সব ফলের গাছ, এখানে কিন্তু 30 থেকে 40টির মতো ফলের গাছ রয়েছে, আর ফল গাছগুলো এরকমই আছে এখন। আর এখানে দেখো কুল গাছে কিন্তু কুল হচ্ছে, দেখো বড় বড় কুল হচ্ছে এখানে, একটা গাছে ফুল হওয়া শুরু করেছে।
এই হলো ফল গাছের অবস্থা গাইস। গাইস আরেকটা জিনিস দেখতে পাচ্ছি গাইস, ডালিম গাছে ডালিম হচ্ছে গাইস। দেখো এই যে দুটো ডালিম হয়েছে পরপর, লাল ডালিম গাইস। একটুখানি গাছে ডালিম হয়েছে, দেখতে পাচ্ছ, একটুখানি গাছে ডালিম হয়েছে। তো চলো, এখানে একটা ফলের গাছ রয়েছে, দেখো ফলের গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে এখানে। এখানে একটা ফলের গাছ দেখতে পাচ্ছি, এগুলো বেগুন গাছ গাইস। এই হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা গাইস। দেখো আজকে বিভিন্ন সবজি সেদ্ধ করেছে, তো সেদ্ধ সবজি দিয়ে আজকের ভর্তা বানানো হবে। দেখো এখানে পেঁপে রয়েছে, পাতাকপি রয়েছে, তারপরে পটল রয়েছে, ঢেঁড়স রয়েছে আর কড়াই রয়েছে। তো এই সেদ্ধ সবজি দিয়ে যদি ভর্তা করা হয় না, তো বেশ ভালো লাগবে খেতে। শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল, তো এই সমস্ত জিনিস দিয়ে ভর্তা করলে বেশ ভালো লাগবে। আর এগুলো কিন্তু হেলথের জন্য কিন্তু অনেক ভালো, ঠিক আছে, হেলথের জন্য কিন্তু অনেক ভালো। আর দেখি আজকে কি রান্না করেছে, তোলো তো একটু দেখি। মাছ রান্না করেছে তাই তো? দেখো আজকে মাছ রান্না হয়েছে, আর এখানে সবজি ভর্তা হবে, খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। লবণ তেল করে দাও, ওই সব দেওয়া আছে, ভর্তা করলে ভালো লাগবে। দানা আছে, দানা। গাইস দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল দিয়ে গিয়েছে। তো এই পার্সেলটি এখন আনবক্সিং করিনি, চলো এই পার্সেলটি আনবক্সিং করি আর দেখি এর মধ্যে কি আছে। চলো এখন এই পার্সেলটি আনবক্স করি আর দেখা যাক এর মধ্যে কি আছে। এটা দিয়ে গিয়েছিল পরশু দিন, ঠিক আছে, তো শ্বশুর বাড়ি ছিলাম আর বাড়িতে দিয়ে গিয়েছে, তো এখনও কেউ খুলিনি। দেখা যাক এর মধ্যে কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো গাইস এই হলো সেই পার্সেল, এটা আমি অর্ডার করেছিলাম কিছুদিন আগে, তো দিয়ে গিয়েছে। আর এটা হলো সেই পার্সেল যেখানে তুমি মোবাইল ফোন ঝুলিয়ে রাখতে পারবে, ঠিক আছে। চলো প্যাকেজিং করা আছে, এটা কেটে দিই। এর মাধ্যমে তুমি অনেক সুবিধা পাবে, ঠিক আছে। তো এটা ওপেন করলে তুমি বুঝতে পারবে, ভালোভাবে দেখতে পারবে যে জিনিসটা আসলে কী। তো এই হলো সেই জিনিস, এখানে তুমি মোবাইল ফোন ঝুলিয়ে রাখতে পারবে, ঠিক আছে। যাদের বাড়িতে অনেক মোবাইল ফোন রয়েছে তারা কিন্তু এখানে মোবাইল ফোন এভাবে দিলে এভাবে থাকবে, ঠিক আছে। আর নিচে এখান থেকে তুমি চার্জ করতে পারবে, এখান থেকে তুমি চার্জিং কেবল দিয়ে দেবে আর এখানে চার্জ হবে। তারপর এখানে তুমি চাবি ঝুলিয়ে রাখতে পারবে, ঠিক আছে। এটা দেয়ালে মেরে দিলে কিন্তু দেয়ালের সাথে ফিট হয়ে যাবে এবং এখানে তুমি মোবাইল ফোনগুলো রাখতে পারবে, এভাবে থাকবে, দেখতেও ভালো লাগবে আর পড়ার কোনো ভয় থাকবে না। তো বেশ ভালো জিনিস, এটা আমি অর্ডার দিয়েছিলাম, তো খুব ভালো জিনিস এটা গাইস। এখন এই জিনিসটা দেয়ালে ফিটিং করার পালা, তো এখানে মারলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর এখানে চার্জিং বোর্ড রয়েছে, তো মোবাইল ফোন চার্জ দেওয়ার ভালো সুবিধা হবে। তো চলো এখানে মেরে নিই। আর এটা মারার জন্য আমি দেখো হাতুড়ি আনলাম, তারপর এখানে পিরাকও এনেছি। তো চলো এখন পিরাকটি দেয়ালে মেরে দিই, মারার পর এভাবে রাখলে কিন্তু ভালো লাগবে। তো চলো পিরাকটা মেরে নিই দেওয়ালে। গাইস দেখো মোবাইল ফোনের চার্জিং স্ট্যান্ডটি আমি খুব সুন্দরভাবে দেয়ালের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু মোবাইল ফোনটি অলরেডি চার্জে বসিয়ে দিয়েছি, মোবাইল ফোন চার্জ হচ্ছে। আর আমি কিন্তু আগে মোবাইল ফোন এখানে চার্জ দিতাম, ঠিক আছে, এখান থেকে বোর্ড থেকে, এই যে কারেন্টের বোর্ড, এখান থেকে আমি মোবাইল ফোনটি এর উপরে রেখে দিয়ে চার্জ দিতাম। আর যখন এটা আমি খুলতাম তখন কিন্তু মোবাইল ফোনের যে তার থাকে, এই তারটা টান পড়ে মোবাইল ফোনটি কিন্তু নিচে পড়ে গিয়েছে অনেকবার অলরেডি। তো সেই জন্য আমি এটি অর্ডার দিয়েছি অনলাইনে, আর দিয়ে গিয়েছে। আর এখন আমি দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। আর এখানে চার্জ দিলে কিন্তু মোবাইল ফোনটি পড়বে না সহজে, ঠিক আছে। তো পড়ার সম্ভাবনা নেই, মোবাইল ফোনটি পুরোপুরি সেফ থাকবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। গাইস আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন, টাটা।